বছর পর পাওয়ার অফ এডব্লিউপিএল মেডিসিন আজকে এনাকে কথা বলতে সাহায্য করেছে, ঠিক কি না? তো তুমি নমস্কার, আমি তারক দাস, এডব্লিউপিএল এর সাফাই লিডার। আর আজকে আছি মুর্শিদাবাদের বুকে, কোন জায়গাটা? জঙ্গিপুর। আর জঙ্গিপুরে একটা মিরাকেল রেজাল্ট দেখাবো আপনাদের সামনে, যে এডব্লিউপিএল এর পাওয়ার দেখাবো, যে এডব্লিউপিএল এর প্রোডাক্টের পাওয়ার। কি পাওয়ার দেখাবো? স্বচক্ষে আজকে দেখাবো যে জঙ্গিপুরের বুকে যে এডব্লিউপিএল যে মিরাকেল রেজাল্ট দেখার জন্য আমার সাথে যার সমস্যা উনি আছেন, ওনার মা আছে, এবং জঙ্গিপুরের ফাইটার্স আছেন, ডাক্তারবাবুরা আছেন। ডাক্তারবাবুদের পরিচয় আমি করাবো, তার আগে জানবো যে সমস্যাটা কি। একজন মেয়ে যার জন্ম হয়েছিল, জন্ম হওয়ার পর থেকে শারীরিক কোনো সমস্যা হয়তো হয়েছিল, ওর মায়ের কাছ থেকে জানবো আমরা। তারপর থেকে কথা বলতে পারে না, তাই কথা বলতে না পারা যে যন্ত্রণা বুকে নিয়ে ওনার মা দীর্ঘদিন কষ্ট পেয়েছেন। আর সেই কষ্টটাই আজকে আমরা তুলে ধরবো, যে এডব্লিউপিএল এর প্রোডাক্ট সেই কষ্টকে ঠিক করেছে। তাই ওনার কাছে যাওয়ার আগে আমি ধন্যবাদ জানাবো প্রথমে আমাদের এডব্লিউপিএল এর সিও ডক্টর সঞ্জীব কুমারকে, এবং তার সাথে প্রত্যেকটি আমার গুরুজিকে অসংখ্য ধন্যবাদ। এবং যার হাত দিয়ে আজকে আমরা মানুষের সেবা করার সুযোগ পেয়েছি, ওনাকে ধন্যবাদ জানাবো, মিস্টার শ্যামল চক্রবর্তী মহাশয়কে। তো ধন্যবাদ জানিয়ে যে রেজাল্ট আপনার সামনে দেখাবো আজকে এই মুহূর্তে, সেই রেজাল্ট দেখানোর জন্য আমি প্রথমেই কেমন বলবো যে ওনার মায়ের কাছ থেকে জানবো যে মেয়ের কি সমস্যা ছিল, তো উনি কতদিন পর্যন্ত এই সমস্যায় ভুক্তভোগী। তো দিদিমণি, আপনার কি নাম? আচ্ছা, মানজনা বিবি, একটু বলবেন। হ্যাঁ, আচ্ছা, আপনার মেয়ে তো? ঠিক। আপনার কোথায় বাড়ি? কোথায় বাড়ি? হাতিবান্ধা, মুর্শিদাবাদ, তাই তো? হাতিবান্ধা মুর্শিদাবাদ থেকে উনি এসেছিলেন আমাদের আর একজন এক্সপার্ট দীপঙ্কর স্যারের কাছে, তাই তো? ঠিক। তো মেয়ে কি সমস্যা ছিল আপনার? আচ্ছা, মেয়ে কথা বলতে পারতো না, কত বছর বয়স থেকে? ঠিক। আমি বলবো ক্যামেরাম্যানকে একটু দেখানোর জন্য যে ওনার মা নিজের মুখে বলছেন যে জন্ম হওয়ার পর থেকে উনি কথা বলতে পারতেন না। ঠিক। তো এখন মেয়ের বয়স কত? 16 বছর। তাহলে বিগত 16 বছর পর্যন্ত একটা মেয়ে কথা বলতে পারতো না, সেই যন্ত্রণা বুকে নিয়ে মা কষ্ট পেতেন। আর আপনার যে মুহূর্তে মেয়ের এই সমস্যা ছিল, আপনার তো মানসিক কষ্ট হতো কি না? আপনার মুখে আজ হাসি না কেন? আজ হাসি কি যায়? ঠিক, ওই তো হাসি। তো ঠিক। তো আপনি কতদিন আগে আপনার মেয়েকে নিয়ে আমাদের এডব্লিউপিএল প্রোডাক্ট খাওয়ানোর জন্য দীপঙ্কর স্যারের কাছে আসেন? 2 মাস। ঠিক 2 মাস আগে আমরা পেয়েছেন, 2 মাস আগে উনি আসেন আমাদের আরেকজন এক্সপার্ট মিস্টার দীপঙ্কর স্যারের কাছে। তো 2 মাস পর যখন মেডিসিন নিয়ে শুরু করে, কতদিন পর আপনি বুঝতে পারেন যে মেয়ে কথা বলছে? ঠিক, মাত্র 1 মাস পরেই বুঝতে পেরেছেন যে মেয়ে কথা বলতে পারছে। প্রথম কি বলে শুরু করে? জিজ্ঞেস করছিল না, উত্তর দিতে পারছিল না, উত্তর দিতে পারছে, তারপরে বুঝতে পারছি। তারপরে 1 মাস পরে বুঝতে পারছে, হাত হয়ে যায়। 1 মাস পর থেকে মেডিসিন খাওয়ার পর থেকে মা বুঝতে পারছে, কথা বলতে পারছে, ঠিক কিনা? তো আপনার এই মুহূর্তে মেয়ে কথা বলতে পারছে এতদিন পর, আপনার কেমন লাগছে? খুশি হচ্ছে? ভালো লাগছে না? ভালো লাগছে তো? সবাইকে সামনে বলুন, হাসি মুখে দেখান যে ভালো লাগছে। ভালো লাগছে তো। ঠিক ঠিক। দেখো মায়ের হাসি, দেখুন আজকে সেই কষ্টটা বুকে নিয়েছিল, আজকে হাসি দেখুন। তো আমি সরাসরি যাব সেই মেয়ের কাছে যে এতদিন পর্যন্ত আপনারা মানে মায়ের কাছ থেকে শুনলেন যা কষ্টটা কত ছিল, কথা বলতে পারতো না। সেই মেয়ের আমি জানবো প্রথমেই। তুমি মুখটা তোলো একটু। তোমার কি নাম? কি নাম? জোরে বলো, কি নাম বলো? কুসুম। কুসুম। আচ্ছা কুসুম, তোমার বাবার কি নাম? একটু জোরে বলো। একটু ক্যামেরাটা আগে নিয়ে আসবেন। যে কি বলছে? সানারুল শেখ। ঠিক। তোমার বাড়ি কোথায়? হাতিবান্ধা। হাত হয়ে যাক। যে মেয়ে এতদিন বলছে কথা বলতে পারতো না, সে মেয়ে 16 বছর পর পাওয়ার অফ এডব্লিউপিএল এর মেডিসিন আজকে এনাকে কথা বলতে সাহায্য করেছে, ঠিক কি না? তো তুমি এখন কেমন আছো? ভালো আছো? ভেরি গুড। তুমি এডব্লিউপিএল এর প্রোডাক্ট খেয়ে ভালো হয়েছো, একে কিছু বলবে? ধন্যবাদ বলবে? বলো ধন্যবাদ বলো। ঠিক, দেখ অনেক লজ্জা করছে। তো ঠিক আছে,
দেখতে পেলেন যে আপনাদের সামনে আমরা এই মুহূর্তে দেখালাম যে একজন মেয়ে 16 বছর পর্যন্ত যে কথা বলতে পারতো না, আজকে মাত্র 1 মাস মেডিসিন খাওয়ার পর সে কথা বলছে। কোনো গর্বের বিষয় বলুন। এডব্লিউপিএল দেখুন যে আপনাদের জঙ্গিপুরে আজকে মানুষকে উপকার করার জন্য, হেলথকে সমস্যা ঠিক করার জন্য যে এসেছে, এটা মিরাকেল, ঠিক? তো এটাকে অ্যাকসেপ্ট করে যদি আমরা সমস্ত ছেলেমেয়েদের হেল্প করতে পারি, নিজেকে গর্ববোধ করবো। তো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটা ফাইটার্সকে, আপনাদের সহযোগিতায় আপনারা ভালো কাজ করছেন। তো আমি জানবো আমাদের ডাক্তারবাবু যিনি উদ্যোগ নিয়ে এই জঙ্গিপুরের উপরে কাজ শুরু করেছেন, আমাদের নিটন বাবু। স্যার একবার আসবেন, স্যার একটু চেয়ার দিন, একটু চেয়ার দিন। আপনার স্যার কেমন লাগছে বলুন? আপনি এত ভালো রেজাল্ট নিয়ে আসলেন আমরা দ্বারাই। আচ্ছা, আপনি খুশি হয়েছেন তো? আচ্ছা, আপনি কি চাইছেন যে তোমার এতে এই সমস্ত সমস্যামুক্ত মানুষদের যারা সুস্থ হয় তার জন্য কি আপনি সেবামূলক কাজ করবেন? আচ্ছা, এডব্লিউপিএল কি বলবেন? ধন্যবাদ জানাবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার সহযোগিতা এবং মানে প্রত্যেক মাসকে সেল করুন, আমি এটা চাই। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ধরনের সমস্যা ভুক্ত মানুষদের আমরা প্রত্যেককে সহযোগিতা করবো, এই অঙ্গীকার করে জঙ্গিপুর বুকে আমরা কাজ শুরু করবো। কি সঙ্গে আছেন তো? সঙ্গে আছেন তো? সঙ্গে আছেন তো? ঠিক। আপনারা আমার তরফ থেকে একটা ফুল, তোমার নতুন জীবন, নতুন ভাবে তোমার শুরু হোক, ঠিক আছে? মা বাবা সবাইকে সাথে নিয়ে একসঙ্গে থাকবে, ওকে?